আমাদের পুজো এই নিয়ে 2 বছর, আর আমাদের থিম হচ্ছে এবারে লালকেল্লা। লালকেল্লা বেসিক্যালি আমরা এই যে এখন যে সামাজিক অস্থিরতা চলছে সেটারই একটা প্রতিবাদ হিসেবে একটা দুর্গ নির্মাণ মহিলাদের দ্বারা, যাতে আমরা দুষ্কৃতীদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, সেই জন্যই আমাদের এই থিম লালকেল্লা। এবারে কতজন মহিলারা আছেন এই পুজোর পিছনে? মোটামুটি আমরা প্রায় 150 থেকে 200 জন মহিলা আছি। তার মধ্যে বিশেষ করে আমাদের আদিবাসী একটি পাড়া আছে, ভিল পাড়া, তারাও আমাদের সঙ্গে ভীষণভাবে যুক্ত। তারা কি এখানকারই? তারা, এবং মানে আমাদের এখানে মেন মোটো হচ্ছে জাতপাতের ঊর্ধ্বে গিয়ে পুজোটা করা, মানে কোনো রকমের জাতের বিচার না করেই আমরা আমাদের পুজো এবং আমাদের প্রসাদ ভোগ এসব কিছু আমরা একসঙ্গে মিলে সবাই মিলে করি। পুজোর কটা দিন কিভাবে কাটাবেন? পুজোর কটা দিন দেখুন, এবারে তো আবার ভারী মজার একটা সিস্টেম হয়েছে যে তিথি পাঁজি অনুযায়ী মাঝরাত থেকে প্রায় পুজো। তো ধরে নিন আমরা সবাই এবারে আর বাড়িতে ঘুমোবো না, প্যান্ডেলেই ঘুমোবো। সেখানে ভোরবেলা আয়োজন, পুজো, ভোগ খাওয়া, এবং আমরা সবাই মিলে চেষ্টা করি যে এই কটা দিন একসঙ্গে খাওয়া দাওয়া। প্রায় রোজ 700-800 লোক আমরা একসঙ্গে একই পরিবারের মতো খাওয়া দাওয়া করি, আর সন্ধেবেলা একটু গান বাজনার আয়োজন থাকে। মানে এই যে খাওয়া দাওয়ার আয়োজন, এটা কি গ্রামবাসীরাই? একদম, হ্যাঁ, আমরা সবাই মিলেই করি এটা। আচ্ছা, তো কোনো অনুদান আছে কি? পান? না, আমরা কোনো অনুদান পাই না, নিজেরাই যেরকম করে পারি কম বেশি চাঁদা দিয়ে আমরা চেষ্টা করি। এবং আমরা যেরকম এই গত রবিবারই 2 দিন আগে 2 অক্টোবর আমরা যেটা করলাম, লায়ন্স ক্লাবের সঙ্গে সহযোগিতায় আমরা 100টা বাচ্চাকে জামা কাপড় দিলাম। এবারেও পুজোতে ইচ্ছা আছে একটু জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা। এই সবগুলোই করি, নিজেদের মতো করেই করি, আমরা কোনো অনুদান পাই না। তো এত কিছু থিম থাকতে লাল দুর্গ কেন? লালকেল্লা, লাল দুর্গ কেন? ওই যে বললাম, আমাদের যেন মনে হচ্ছে যে আমাদের প্রতিরোধটা আরও একটু শক্ত করা দরকার। মানে চারিপাশের যে অস্থিরতা, তাতে মনে হচ্ছে যে আমরা নিজেরাই যদি প্রতিরোধ না গড়ে তুলতে পারি, তাহলে হয়তো বাইরে থেকে খুব অনায়াসে আমাদের ভেঙে ফেলা সম্ভব। সেই হিসেবেই আমরা এই থিমের কথা ভেবেছি। কি নাম আপনার? আমার নাম ইন্দ্রাণী নিয়োগী। কি কি প্ল্যানিং আছে আপনাদের? আমাদের এবার তো রাতে পুজো, এই সবাই মিলে রাত জাগা হবে একসাথে, এখানে মানে ফাংশন হবে, খাওয়া দাওয়া হবে, সবাই মিলে এই গ্রামের সবাই মিলে একসাথে মিলেই সব আনন্দ করা হবে। গ্রামের নাম কি? সন্তোষপুর, তালপুকুর। তো পুজোর জামা কাপড় সবার কেনা হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি সবার মার্কেটিং হয়ে গেছে। তো এই যে থিমটা, এই থিমের সাথে মহিলাদের আপনাদের নিরাপত্তা, সত্যি কি ভয় লাগে চারদিকে যা হচ্ছে? সে তো নিশ্চয়ই ভয় তো লাগে, আর আমাদের তো মেয়েদেরই পুজো। তো মেয়েদের পুজো, এই যে আপনারা সবাই মিলে করছেন, এক একজনের ভূমিকা কি? মানে কি কিভাবে সহযোগিতা করছেন? মণ্ডপ তৈরি, পুজো, মানে সবাই মিলে এক একজন এক একটা করে ভাগ করে নেওয়া। কেউ চাঁদা কালেকশন করতে যাওয়া, কেউ বিল ফেলতে যাওয়া, কেউ ভোগের দিকটা দেখা, কেউ নৈবেদ্য যেটা করা সেটার জন্য কেউ দায়িত্ব নিয়ে, একজন না, এক একজনের সঙ্গে আরও 5 জন মিলে দায়িত্ব নেওয়া, এইভাবে করা। তো যখন চাঁদা কাটতে যাচ্ছেন তখন সাড়া কেমন পাচ্ছেন? মানুষজন দিচ্ছে চাঁদা? মোটামুটি এবারে তো মানে সেরকম গতবারের মতো এবারে সেরকমভাবে কালেকশানে চাঁদা উঠছে না, সবাই অনেক চাষবাস এখানে তো বেশিরভাগই সব চাষ করে সব, চাষবাসের দিকটা সবাই অনেক ক্ষতি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলে এই জন্য সবাই নষ্ট হয়ে গেছে, ওই জন্য বেশি চাঁদা কালেকশন হচ্ছে। কি নাম আপনার? অপর্ণা ধারা।
যেটা বললে ওটাই বলো। কি হয়েছে চাঁদা? আমরা যে চাঁদা কালেকশন করেছি, আমাদের তো এটা গ্রামাঞ্চলে সবই চাষিবাসী, চাকরিজীবী তো কম, তো তাই এই দুর্যোগে এই বৃষ্টিতে চারিদিকে তো বন্যা হয়ে যাচ্ছে, আমাদের এখানে চাষির লোকের বেশি ক্ষতি হচ্ছে। এবার চাষের ক্ষতি হচ্ছে, সেই তুলনায় চাষেবাসী বিক্রি লাভ না হলে পরে চাঁদা বেশি দিতে পারছে না। যে 2000 দিচ্ছে সে 1000 দিচ্ছে, যে 1000 দিচ্ছে 50 টাকা দিচ্ছে, এই আর কি। মোট এইটা কত নিয়ে- বাড়িতে আপনারা চাঁদা তুলতে গেছেন? তা আমাদের এই 500 হবে, এদিক যেদিক 200 আমাদের পাড়া এদিক ওদিক চারিদিক নিয়ে হবে, তাই না? আমাদের এখানকার 200 বাইরের দিকে আছে। আশেপাশে গ্রাম যেগুলো সেগুলোতে তো আমরা গেছি, পাশে গ্রামে। এখানটাই আছে সব দিকে মিলিয়ে নিয়ে, তাই কি না? নাম আপনার? মাধবী দ্বারা। আপনার নাম? তাপসী ঘোষ। ওর অনুমতি আপনারা পেয়েছেন? না, এই পুজোর অনুমতি আমরা পাইনি। কেন? আমরা দেখুন মানে অনলাইনে তো সাবমিট করতে পারিনি, কারণ ভিডিওর পারমিশন পাইনি। কিন্তু আমরা ফিজিক্যালি সব জায়গাতে গিয়ে আমরা হার্ড কপিতে অ্যাপ্রুভাল নিয়ে এসেছিলাম, এমএলএ থেকে শুরু করে থানা, এসপি, বিডিও, এসডিও সবই গেছি। কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের বিষয়টাতে কিছু জটিলতা আছে, যে কারণে আমাদের নাকি পারমিশন দেওয়া যাবে না। কিন্তু সেই জটিলতার বিষয়টা কি আমরা জানতে চেয়েছিলাম বিডিওর কাছে, যে তাহলে আমরা সেটাকে যদি ক্লিয়ার করতে পারি। তো ওনারা সেটা আমাদের কাছে পরিষ্কার বলেননি। তো পুজো আপনারা যে মণ্ডপ করছেন অনুমতি দেয়নি, এতে করে অসুবিধা হবে না কি মনে হচ্ছে? দেখুন, আমাদের কাছে এই রকম কথা এসেছিল যে এটা যেহেতু জেলা পরিষদের জায়গা, তাই আমাদেরকে বলা হয়েছিল যে আমরা যেন এখানে প্যান্ডেল না করি। কিন্তু আশ্চর্যজনকভাবে গত 53 বছর ধরে কিন্তু এই জেলা পরিষদের জায়গাতেই পুজো হয়, কালী পুজো, সরস্বতী পুজো, যে পুজোই হয়। তো তাই এবারে যখন স্ট্রাকচার হয়ে গেছে আমরা এখানেই করেছি, এবং আমরা গ্রাম প্রধানের থেকে অনুমতি নিয়েছি। এর বাইরে আমাদের আর কেউ অনুমতি দেননি। তো যেহেতু গ্রাম প্রধানকেই হেড হিসেবে মানা হয়, তাই আমরা তার অনুমতি নিয়েই আপাতত কাজটা করছি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা কাশিমপুর গ্রাম পঞ্চায়েত। তো উনি মানে আশ্বাস দিয়েছেন যে কিছু মানে যদি পুলিশ প্রশাসন যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে উনি কি করবেন বলেছেন তেমন কিছু? না, সেরকম কিছু উনি বলেননি, কারণ আমরা যখন ওনার কাছেই প্রথমে গেছি তখন উনি আমাদেরকে সই করে দিয়েছেন। কিন্তু তারপরে যখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছি তখন তারা আমাদের সই করেননি। তো সেই কারণে আমাদের পারমিশনও হয়নি এবং আমরা কোনো অনুদানও পাইনি।